নমস্কার, রিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো বোয়াল মাছের তেল ঝাল। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সবাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক আমরা রান্নাটা কিভাবে করছি। আজ বোয়াল মাছের তেল ঝালের জন্য যা যা উপকরণ নিয়েছি একবার বলে দিই। এখানে 6 পিস মতো আমি বোয়াল মাছ নিয়েছি। এতে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। কাঁচা সর্ষের তেল মাখিয়েছি কারণ বোয়াল মাছ প্রায়শই ভাজার সময় গায়ে ছেটে, তার জন্য। এবং নিয়েছি 2টি মাঝারি সাইজের টমেটো, 2টি পেঁয়াজ কুচোনো মাঝারি সাইজের, 3টি চেরা কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং স্বাদমতো চিনি। এখানে নিয়েছি আমি রসুন বাটা হাফ চামচ আদা বাটা। চলুন এবার রান্নাটি শুরু করা যাক। আমি কড়াইয়ে তেল গরম করে মাছগুলো কড়া করে ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো একটু লাল লাল হয়ে আসলেই আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলোকে আমি খুব ভালোভাবে কড়া করে ভেজে তুলে রেখেছি। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব অল্প করে একটু জিরে। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ এবং টমেটো দিয়ে নাড়াচাড়া করব। একটু ভাজা হয়ে আসবে, আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। আগে থেকে যে আমি মশলাটা এখানে রেডি করে রেখেছিলাম পরিমাণ মতো হাফ চামচ কিংবা 1 চামচ করে করে, সেটি আমি এর মধ্যে দিয়ে দেব। তার সাথে আমি হাফ কাপ মতো জল অ্যাড করে দেবো, যাতে মশলাটা আমার না পুড়ে যায় কষাতে কষাতে। মশলাটি কষতে সময় দেব, যতক্ষণ না তেল ছাড়ছে আমি কষাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে আরও একটু ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলা থেকে আমার তেলগুলো কিন্তু ছেড়ে এসেছে, দেখুন। মোটামুটি আমি 4-5 মিনিট একটু মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো, যেহেতু তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দেবো আমি এই কাপে 1 কাপ জল। রান্নাটা বেশি ঝোলঝোল হবে না, একটু গামাখা হবে। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আমি আরও 1 কাপ জল এর মধ্যে অ্যাড করব এবং একটু মোটামুটি একটু ফুটতে সময় দেব। এবার আমি একে একে মাছগুলোটি এর মধ্যে ছেড়ে দেব, দিয়ে এগুলোকে ফুটতে সময় দেব। ঝোলটা বেশ কমে আসলে তখন আমি এর মধ্যে কিন্তু চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে এসেছে, প্রায় 10 মিনিট লাগলো ঝোলটা শুকাতে। তো এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এবং এখানে আমি এই হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করে দেব। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়েই নামিয়ে নিলে রেডি বোয়াল মাছের তেল ঝোল। বাড়িতে সবাই রান্নাটি করবেন এবং করে খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না বোয়াল মাছের তেল ঝোলটি। বাড়িতে কিন্তু সবাই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে।